আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ঈদ মুবারক। আজকে একটু ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, সবার সাথে শেয়ার করব। আমি আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা কি রান্না করতেছি সেটা সবাইকে সাথে শেয়ার করব। কারণ আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছে যে ঈদের আগেই যে ফ্রাইড রাইস খাবে এবং ফ্রাইড রাইস রান্না করতে বলতেছে। সে রমজান থাকে যে আম্মু তুমি ঈদের মধ্যে রান্না করবা, প্রতিদিনই বলে, কিন্তু আমি পারছি না। তো ঈদের দ্বিতীয় দিন আমি রান্না করতেছি। যাই হোক, এখন আমি এই চিকেনগুলো আমি আগে থেকেই মেখে রেখেছি সব পদের মশলা দিয়ে। আর একটু আটা লাগবে, একটু পাতলা হয়েছে তাই আমি একটু আটা নিয়ে নিলাম। নিয়ে আমি ওটা মেখে নিলাম, সামান্য একটু লবণ নিয়ে নিলাম। আর আমি সব কিছু দেখাইনি, যেহেতু রান্নার রেসিপি করতেছি না, এমনিতেই আমি কি রান্না করতেছি সেটা আমি সবার সাথে শেয়ার করব। আচ্ছা, ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আর আগে থেকে আমি চিকেন ফ্রাই, চিকেন এইগুলো চিলি চিকেন যেটি রান্না করব গোছগুলো, সেগুলো আমি সম্পূর্ণ সব মশলা দিয়ে মেখে রেখেছি। আদা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস আর ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে আমি মেখে রেখেছিলাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। মানে যতক্ষণ আপনার বেশি ভিজে রাখবেন, মেখে রাখবেন, ততই ভালো হবে। যাই হোক, আমি 1-1.5 ঘন্টা পর আমি এগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আমি কড়াইতে তেল দিয়ে ভাজা শুরু করে দিলাম চিলি চিকেন রান্না করার জন্য। আর এদিকে ভাজা হচ্ছে। আর আমি দুপুর রান্না করতে পারি নাই, আমি রাতের জন্যই রান্না করতেছি। আর আমি কাজের ফাঁকে কাজগুলো হয়ে যাচ্ছে, ধোয়া পাকলেও করে ফেলতেছি। আমি কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলো পরিষ্কার করতে পছন্দ করি। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি একটু আমার ক্যাপসিকাম আছে, আমার এগুলো ভিডিও আছে, তাই আমি ক্যাপসিকাম গাছে আমি একটু পানি দিয়ে নিলাম। সারা দিন রোদ্রে একদম শুকিয়ে গেছে গাছগুলো। আর এদিকে আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে একটু লেগে গেছে তাই কড়াই থেকে পানি সেকে নিলাম, তেলগুলো সেকে নিলাম। আর এই কড়াইটা আমি ধুয়েও নিলাম, লেগে গেছিলো কড়াইয়ের মধ্যে, এই জন্য। যাই হোক, আমার গোছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি এখন রান্না বসাই দিব। আর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে রসুন কুচি দিয়ে দেব, আমি সব কিছু আগে থেকেই কেটে রেখেছি। যাই হোক, আমি আবার রান্না করে শুরু করে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর আদা কুচি। আর রসুন কুচিটা বেশি ভাজবো না, কারণ ওটা ফ্লেভারটা তাহলে চলে যাবে। আস্তে আস্তে ওটা নেড়ে ওটাই ভাজা লাগবে, একদম সম্পূর্ণ এটা ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা থাকা লাগবে। যেহেতু মেয়ে ইচ্ছে করছে অনেক দিন ধরে যে মা আমি ফ্রাইড রাইস রান্না করো, আমি খাবো। ঈদের দিন আমি রান্না করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। আর যেহেতু অনেক কিছুই দরকার হয়, মেন হতো ক্যাপসিকাম। আমি আমার এলাকায় ক্যাপসিকাম পাই নাই, 2 দিন পরে আমি পেয়েছি, অনেক দূরে গিয়ে। যাই হোক, আর আমি এখানে গোলমরিচের গুঁড়া দিছি আর লাল মরিচের গুঁড়া। আপনারা ইচ্ছা করলে কাশ্মীরি মরিচের গুঁড়া এবং কাশ্মীরি মরিচ ব্লেন্ডার করে ভিজে রেখে ব্লেন্ডার করেও দিতে পারেন, আর না হলে এটা ক্যাপসনও করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার, কারণ ভিনেগারটা দিলে এই লাল মরিচের গুঁড়া গন্ধটা থাকবে না। আর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা 4 ফালা করে কেটে নেবেন, একটু বড় বড় থাকবে, ওটা দেখতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে আস্তে আস্তে নাড়া করবে, কারণ একদম সিদ্ধ হওয়া যাবে না, সিদ্ধ হলে এটার ফ্লেভারটা চলে যাবে এবং স্বাদও লাগবে না। আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। এ দিয়ে আস্তে আস্তে নাড়া দিবেন, একদম সিদ্ধ করা যাবে না, কাঁচা কাঁচা থাকা লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে চিলি সস, আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আস্তে আস্তে এটা নাড়তে থাকবেন। আর দিয়ে দিলাম এটা চিলি সস দিয়ে দিলাম। চিলি সস দিয়ে তারপর একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়ে দিবেন। আস্তে আস্তে এটা হালকা করে একটু নাড়া দিয়ে আপনি চিকেনগুলো ঢেলে দিবেন। এটা দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে আপনি হালকা একটু সামান্য
চিনিও দিতে পারেন। আর এখানে আমার বাবুটা খেলতেছে, যাই হোক আমি একটু চিনি দিয়ে দিলাম। কারণ অনেকে মিষ্টিটা বেশি খায়, যেহেতু আমার মেয়ের বাবা মিষ্টিটা বেশি পছন্দ করে না, এই যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। হালকা করে নেড়ে দিয়ে আমি পানি ঢেলে দিলাম। একটু পানিটা ঢেলে দেওয়ার পর তারপর কর্নফ্লাওয়ারটা এটা পানি দিয়ে গলে রাখবেন। গলে রেখে এটা মিশিয়ে নিয়ে তারপর এটা দিয়ে দেবেন। যদি কেউ কর্নফ্লাওয়ারটা না দিতে পারেন, না থাকে ঘরে, তাহলে একটু আপনার আটা কিংবা ময়দাও আপনি দিতে পারেন। একটু ঘন হলে এটা দেখতে ভালো দেখা যায়। আর এখানে আমি ওখানে সিদ্ধ হতে হতে চিলি চিকেনটা হতে তো আমি এখানে বাড়তি কাজগুলো আমি করে ফেললাম, ধুয়ে ফেলতেছি। আমি এই কাজের ফাঁকে ফাঁকে আমি ওই বাকি কাজগুলো আমি সেরে নিই। রান্না এদিকে হতেও থাকে আর আমি এখানে বাকি কাজগুলো সেরে ফেলতে পছন্দ করি। তারপর আমার চিলি রান্নাগুলো হচ্ছে আস্তে আস্তে। আর আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য আমি সব রেডি করছি। সামান্য আমি একটু ময়দা নিয়ে নিলাম, আর ময়দার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু লবণ এবং হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো সব কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর হালকা একটু মরিচের গুঁড়া মিশিয়ে নেওয়ার পরে সুন্দর করে মেখে নিলাম। আর এদিকে আমার ওদিকে রান্নাও হচ্ছে, কারণ এটাও আমার বাজার লাগবে। এটা আমি আগে থেকে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সুন্দর করে মেখে সব মশলা দিয়ে। চিলি চিকেন যেভাবে মেখে রেখেছিলাম ঠিক একইভাবে আমি চিকেন ফ্রাইডও আমি এগুলো সব কিছু মশলা দিয়ে আমি মেখে রাখছিলাম। তারপর বাকি একটা ডিম দিয়ে সুন্দর করে আমি মেখে নিলাম আস্তে আস্তে করে, কারণ ডিমটা আমি আগেই দেই নাই। চিলি চিকেনের জন্য যেগুলো রেখেছিলাম সেটা আমি আগেই ডিম দিয়ে মেখে রাখছি, আর এটা আমি মেখে রাখি নাই কারণ আমার আগে ভালো লাগে না। আর আপনারা একটু লেবু দিয়ে দেবেন, না হয়তো একটু দিয়ে দিবেন, তাহলে ওটা ডিমের গন্ধটা থাকবে না। যাই হোক আমার চিলি চিকেন রান্না হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য আমি তেল ঢেলে নিলাম। আর এখানে আমি চিকেন ফ্রাইটা সুন্দর করে আমি এই ময়দার মধ্যে সুন্দর করে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে ময়দা না দিয়ে এভাবে ভেজে নিতে পারেন, ওটা একটু কাবাবের মতো দেখা যাবে। যেহেতু আমার মেয়ে এভাবেই পছন্দ করে ফ্রাই করা, তাই আমি এভাবেই ভেজে নিচ্ছি। আর সেগুলো করতে অনেক সময় লাগে আচ্ছা, তাই ইচ্ছে করছে অনেক দিন ধরে বলছে। আমি এর আগে একবার ফ্রাইড রাইস রান্না করে খেয়েছি, বলতেছে আম্মু খুব ভালো লাগছে, তুমি আবার রান্না করো। আর এখানে আমি পানি বসিয়ে দিয়ে আমি আমার ভাগ্নের সাথে খেলা করতেছি, ওকে আদর করতেছে। ও যতক্ষণে আমি থাকি রান্নাঘরে, আমি আর আমার ছোটো বোন ও রান্নাঘরেই থাকবে। যাই হোক আমি এই পানি বসেছে, পানিও গরম হয়ে গেছে। আর আমি চালগুলো, পোলাও চালগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর আমি এটা পানি ঝরে এখন আমি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যে। আর এই পানির মধ্যে আপনারা তেল আগে দিয়ে দেবেন, যেহেতু আমি তেল দিতে ভুলে গেছি, এটা আমি পরে দিয়ে দিচ্ছি পানির মধ্যে। আস্তে আস্তে নাড়া দেবেন, কারণ না নাড়া দিলে এটা ভিতরে জমাট হয়ে যাবে। তেল দিতে আমি আগেই বলেছি যে ভুলে গেছি, তেলটা আপনারা আগে দিয়ে রাখবেন, তাহলে এটা ঝরঝরে থাকবে। আর একবারে সিদ্ধ করবেন না চালটা একদম একটু শক্ত শক্ত থাকতে থাকতে আপনার এটা পানি ঝরাতে হবে, না হলে একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না ফ্রাইড রাইসটা। আর আমার এদিকে চিকেন ফ্রাইডও আমার ভেজে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর ওদিকে আমার পানিও ঝরাতে দিচ্ছি পোলাও চালগুলো, যেহেতু ওটা হয়ে গেছে আধা আধা সিদ্ধ থাকতে আমি ওটা ঝরাতে দিয়েছি, এবং ঝরে আমি ঠান্ডা করার জন্য আমি ড্রয়িং রুমে রেখে আসছি। আর এদিকে প্রচণ্ড গরম এমন গলা টলা শুকিয়ে যাচ্ছে, তাই আমি পানি খেয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ওই
পানিগুলো ঝরে, পোলার চালের থেকে পানিগুলো ঝরে। আপনি ইচ্ছা করলে এই কালি জিরা চাল এবং বাসমতি চালটা সবচেয়ে ভালো হয় ফ্রাইড রাইস রান্না করার জন্য। আর আমি ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়ে আসছি। আর এখানে আমার চিকেন ফ্রাই সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য মুরগি গোশগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সম্পূর্ণ সব কিছু মশলা দিয়ে আমি মেখে নিয়েছিলাম আগে থেকেই। আর এটা আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। ভেজে নেওয়ার সময় এটা পানি উঠবে, সমস্যা নেই, পুরো পানিটা শুকিয়ে নেবেন, তাহলে সুন্দর মতো সিদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। আমাদের বাড়ির নিচে একটা গাছ আছে, আমড়া গাছ। এটা 12 মাসই আমড়া গাছ, আমড়া হয়, ছোট ছোট, এখন বড়ও হয় না। তাই ওটা পেরে নিয়ে আসছিলাম, এটা আমি খাচ্ছি। তা যাই হোক, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ডিম দিয়ে দিলাম, 2টো ডিম দিয়েছি। যেহেতু চাল যদি বেশি থাকে তো বেশি পরিমাণে আপনারা যত বেশি দিবেন ততই ভালো লাগবে। আমি ডিম দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে দিলাম। যাই হোক, আস্তে আস্তে আমি এগুলো ভেজে নিচ্ছি, কারণ সুন্দর মতো ভেজে নিলে ওটা ডিমের গন্ধটা থাকে না। আর আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গাজর এবং বরবটি। আসলে আগেই দেওয়া লাগবে রসুন কুচি এবং আদা কুচি, আমি ওটা দিতে ভুলে গিয়েছিলাম। তাই পরে আমি ওটা মাঝখানে পরে আদা কুচি এবং রসুন কুচি আমি দিয়ে দিছি। আস্তে আস্তে এটা কারণ যেটা বেশি শক্ত ওটা আগেই ওটা সিদ্ধ করা লাগবে। যেহেতু গাজর বরবটি এটা শক্ত জিনিস, এর জন্য এটা আগেই দেওয়া লাগবে। আর একটু বেশি করে ভেজে নেওয়া লাগবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর আমি লবণ দিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে নাড়া দিবেন, সুন্দর মতো এটা ভেজে নেবেন। যাই হোক, মেয়ে শখ করছে, যে খাবে ইচ্ছে করছে, ঈদের আগে থেকেই বলতেছে যে মা তুমি রান্না করো। আর তর্স হয়েছে না কখন খাবে, বারবার বলতেছে তুমি কখন রান্না হবে। আমি বলতেছি একটু ধৈর্য ধরো, হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিছি মটরশুঁটিও আপনি দিতে পারেন, খুব ভালো লাগবে। আমি বাঁধাকপিও দিতে পারেন, যেহেতু আমি বাঁধাকপি পাই নাই এই জন্য আমি দিয়েও দিই। আমি কাঁচামরিচ দিচ্ছি। আর আমি আগেই বলছি যে আমি রসুন কুচিটা দিয়েছি। আপনারা সর্বপ্রথম আগে রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে নেবেন, তারপর গাজর বরবটি বা সবজিগুলো আপনি দিয়ে দিবেন। আর আমি অনেকেই পেঁয়াজ দেয় না, কিন্তু আমার পেঁয়াজটা দিলে ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিই এর সাথে। যাই হোক, সব কিছুই আমি দিয়ে দিলাম। আর ক্যাপসিকামটা আগেই দিবেন না, কারণ সিদ্ধ হয়ে যাবে, ওটা একটু পরেই দিবেন। কাঁচামরিচটা একটু পরে দিবেন। সব কিছুই আগে থেকে কেটে রাখছিলাম। আর এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, যত বরবটি এবং গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকাম তো একদম সিদ্ধ হওয়া যাবে না, কারণ সিদ্ধ হয়ে গেলে, আগেই বলেছি, সিদ্ধ হয়ে গেলে ওগুলো ফ্লেভারটা থাকবে না, এটাই সবচেয়ে ভালো লাগবে। আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। গোলমরিচে দিলে আস্তে একটা ফ্লেভার আসে, আমার খুবই ভালো লাগে, আর স্বাদটা অন্যরকম হয়। আর আমি একটু ভিনেগারও দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে একটু অন্যরকম ফ্লেভার, আর কাঁচা যে সবজিটা ওটা গন্ধরও আসে না। 2 চামচ পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনার যদি চাল বেশি হয় তাহলে 3 চামচ দিলেই হবে। আমি হাফ কেজির একটু বেশি নিছি চাল, এর জন্য আমি 3 চামচ পরিমাণ মতো আমি ভিনেগার দিয়ে দিছি। দিয়ে আমি এগুলো সুন্দর মতো নিয়ে নিলাম। আর সব কিছুই সবজি আমার ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আমার চিকেনগুলো ভেজে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম আমার ডিমগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দর মতো এটাকে ভেজে নিলাম। আমি বললাম যে তুমি একটু খেয়ে নাও, খেয়ে দেখো কেমন লাগে। ও বলতেছে আগেই আমি খেয়েছি। আমি বললাম যে তুমি আগেই খেয়েছো, বলতেছে আগেই খেয়েছি। যাই হোক, ওকে বললাম যে খেয়ে দেখো যে কেমন লাগে।
তো বললাম যে কয়টা খেয়েছো, কইতেছে একটাই খেয়েছি, বেশি খাই নাই আম্মু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, খাইছো ভালো কথা। আর আমি একটু দিয়ে দিলাম সয়া সসটা দিলে ভালোই লাগে। আসলে এটা রেসিপি না, আমি কিভাবে রান্না করতেছি আমার মন মতোই আমি রান্না করতেছি। যেভাবে এর আগে আমি একবার রান্না করছিলাম সেম একইভাবে আমি রান্না করছি, আমার কাছে খুব ভালো লাগছে। আর সেইভাবেই মেয়ে বলতেছে আম্মু তুমি আগের মতোই রান্না করো। আর আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। বেশি দেবে না, তাহলে ওটা মিষ্টি হয়ে যাবে। সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ বা 1.5 চা চামচ পরিমাণ ওটা দিয়ে দেবেন। আর আমি এখানে একটু দিয়ে দিচ্ছি সেই ঠান্ডা করা পোলার চালগুলো। বাসমতি চালটা দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি পোলার চালটাই দিচ্ছি, আমার ঘরে এটাই ছিল। সুন্দর করে আমার রান্নাটা হয়ে গেছে প্রায়। আর মেয়ে বলতেছে আম্মু তুমি তাড়াতাড়ি রান্না করো, সর্বপ্রথম রান্না করে তুমি আমাকেই দিবা। আমি বলছি হ্যাঁ তোমাকেই দিব। তো রান্নাটা শেষ হয়ে গেল। কেমন হয়েছে আমার রেসিপি আপনারা কমেন্টে জানাবেন। আবার এবার ঈদে কে কে এই ফ্রাইড রাইস রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই বাবাটা বসে আছে ঘুম থেকে উঠে আমার কোলে, বলতেছে তুমি খাবা, বলতেছে না আমি খাবো না। তো যাই হোক, আমার মেয়েকে সর্বপ্রথম আমি এই খাবারটা দিলাম। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।